শীতের সবজি নতুন আলু, কুমড়ো বড়ি আর সাথে ইলিশ মাছ আর দিয়েছি একটু পেঁয়াজ আর জিরের ভাজনা। এমন একটা তরকারি যদি শীতের সকালে পাওয়া যায় তাহলে আর কি লাগে বলেন। মাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে হালকা করে ভেজে নিয়েছি আর সবজিটা কেটে নিয়েছি। মাছটাকে এপাশ ওপাশ করে ভেজে নিব। মাছটাকে ভালোভাবে হালকা করে ভেজে নিচ্ছি। তো সব মাছগুলি আমি হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন দুইবারে মাছগুলি ভেজেছিলাম আমি। একবার ভেজে উঠিয়ে নিয়ে আবারও মাছগুলি দিয়ে নিলাম। এখন আমি এই ফাঁকে মশলাটা করে নিব। তো মাছগুলি ভেজে উঠিয়ে নিয়েছি। অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি কিছুটা তেল উঠিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে তার মধ্যে সামান্য জিরা দিয়ে ভাজনাটা উঠিয়ে নিয়েছি। এরপরে আমি শীতের মজা কুমড়ো বড়ি, সেই কুমড়ো বড়িগুলা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিব, খুব কড়া করে ভাজবো না বড়িগুলা, হালকা করে ভেজেছি। ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। তারপরে যে তেলটা মাছ ভাজার পরে যে তেলটা উঠিয়ে রেখেছিলাম সেই তেলটা কড়াইয়ে দিয়ে তেলের মধ্যে আরও একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলি লাল লাল হয়ে গেলে তার মধ্যে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিয়েছিলাম। মশলাটা দেওয়ার পরে হলুদের গুঁড়া দিয়েছি 2 চা চামচ। তারপরে মশলাটাকে হালকা করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কুমড়া বড়িগুলোর সাথে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজি। তারপরে দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ মোট লবণ দিয়েছি। দিয়ে এখন মশলাটার সঙ্গে সবজিগুলি ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি সবজির মধ্যে দিয়েছিলাম ফুলকপি, বেগুন আর নতুন আলু। খুব বেশি সবজি আজকে দিই নাই, কাঁচা টমেটো ছিল সেটাও দিই নাই। ইলিশ মাছের তরকারিটা টকটক লাগলে ভালো লাগবে না খেতে, তার জন্য কাঁচা টমেটোটা দিই নাই। তো আমি এখন মশলাটার সঙ্গে তরকারিটা খুব ভালোভাবে কষাবো। শীতের সবজির সাথে কিন্তু বাড়তি কোনো পানি লাগে না, শীতের সবজি থেকেই পানি ছেড়ে দেয়। তো দেখুন আস্তে আস্তে আমার তরকারি কালারটা কত সুন্দর চলে আসছে। এভাবে আমি তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি বাড়তি কোনো পানি দিই নাই, পরে ঝোলের জন্য একবারে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিব তরকারিটা। হালকা যখন পানিটা ফুটে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলি সব দিয়ে দিব। মাছগুলি দিয়ে আমি ঝোলের মধ্যে মাছগুলি ভালোভাবে ডুবিয়ে দিব। ভালোভাবে মাছগুলিকে তরকারির মধ্যে ডুবিয়ে দিলাম। এরপরে আমি ভাজনাটা বেটে নিব। ভাজনাটা আমি কিন্তু পাটাতেই বাটবো। মশলা আমি ব্লেন্ডারে করছি, কিন্তু ভাজনাটা পাটাতেই বাটতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো ভাজনাটা বেটে নিয়েছি। এখন তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। তখন আমি কিছুটা পানি মিশিয়ে নিয়েছি, ভাজনার সঙ্গে মিশিয়ে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম। তরকারির মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব তরকারিটা। আরও কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে নিচ্ছে। বলেন তো আপু ভাইয়েরা, শীতের সকালে যদি এমন একটা সবজি তরকারি পাওয়া যায় তাহলে তার সঙ্গে আর কি লাগে বলেন। খেতে কিন্তু সত্যিই খুব মজা হয়েছিল তরকারিটা। আর আমার রেসিপি বা ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাপোর্ট করবেন। ধন্যবাদ।